15টা বছর আমি ইটালিতে। তো 15 বছর ইটালির মধ্যে থাকার মধ্যে কখনো কোনো সিল্কলেস ড্রেস পরিনি, কখনো কোনো ওয়েস্টার্ন ড্রেস পরে বের হয়নি। হাজব্যান্ড মারা গিয়েছে 3 বছর। হ্যাঁ, আমার মাথার উপরে কোনো গার্জিয়ান নেই। সো গার্জিয়ান খুঁজতে গিয়েছিলাম। হাজব্যান্ড মানে একটা গার্জিয়ান। তো ওরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসছি কিছু কিছু শুভাকাঙ্ক্ষীদের জন্য কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, যে যারা যারা আজকে 2 মাস ধরে আমাকে নিয়ে টল করতেছেন, আমাকে নিয়ে আজে বাজে ভিডিও বানাচ্ছেন। আমার প্রশ্ন, আমি কি আপনাদের কোনো পার্সোনাল শত্রু? আমার কি কখনো আপনাদের সাথে পার্সোনালভাবে কথা হয়েছিল? হয়নি। আমি ভেবেছি যে আপনারা একটা ভিডিও দেখেছেন, সেটার জন্য আপনারা হয়তো বা 2 দিন 1 দিন এটা নিয়ে ট্রোল করে থেমে যাবেন। আজকে দীর্ঘ 2 মাস হয়ে গেছে, আপনারা কেউ থামেননি। সো আমি সবগুলো প্রুফ একসাথে করেছি। একসাথে করে একদম প্রত্যেকটা টিকটক আইডি স্টাম্পা করে আমি কমিউনিতে জমা দিয়ে আসছি। প্লাস যেখানে যেটা করতে হবে আমার উকিল নিয়ে সব কিছু করে আসছি। যারা যারা আমাকে নিয়ে আজে বাজে ভিডিও বানাচ্ছেন কোনো প্রুফ ছাড়া, কোনো প্রমাণ ছাড়া, তাদেরকে আমি বলে দিতেছি যে আমি আপনাদের নামে মানহানির কেস করে আসছি অলরেডি। আমি জাস্ট স্থগিত রেখে এসেছি। যারা যারা আমাকে ইটালির ভিতরে থাকেন, যে আমাকে নিয়ে আজে বাজে মন্তব্য করছেন, আজে বাজে কথাবার্তা বলছেন, এমনকি আমার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কথা বলছেন, আমার ইনকাম সোর্স নিয়ে কথা বলছেন, আমার লাইফ স্টাইল নিয়ে কথা বলছেন, এইগুলো আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এগুলো আমার সম্মানের উপরে আঘাত আসছে। তো সেই জন্য আমি সম্মানহানির কেস করে আসছি সবগুলোর নামে। তো এখনও সময় আছে। যারা যারা আমাকে নিয়ে এই ধরনের ভিডিও বানিয়েছেন, বলছেন, তারা ওই মুখ দিয়ে রিটার্ন ব্যাক ভিডিও বানিয়ে দিতে হবে যে আমি কি আসলেই কি সেই অপরাধীটা কি কিনা, আসলেই কি আমি ওই রকম কোনো কিছু করছি কিনা, কোনো কাজ করছি কিনা। এখন ডিজিটাল যুগে যে কোনো একটা ছবির সাথে একটা ব্যাড ছবি ইউজ করতে পারে মানুষ, এডিট করতে পারে। হ্যাঁ, তো সেইখানে আমি একটা নর্মাল একটা সিম্পল মানুষ, কারোর হাতে কোনো প্রুফ ছাড়া, প্রমাণ ছাড়া এমন এমন কথা বলছেন। আর যারা যারা বলছেন, একজন আইডি খুলছেন আমেরিকাতে থাকেন, একজন খুলছেন মালয়েশিয়াতে থাকেন। তো আমি বলি, মিডিল ইস্টে যারা থাকেন ভাইরা আমার, আপনাদের কারোর সাথে তো আমার পরিচয়ই নাই, তাহলে আপনারা কেন মানুষের কথা শুনে? আপনাদের ঘরে তো মা বোন আছে, আমাকে নিয়ে আজে বাজে ভিডিওগুলো বানিয়েছেন। আর আরেকটা লাইভ বুট বসেছিল 4 জন মিলে, মেবি 2 জন ইটালিতে, 1 জন মালয়েশিয়াতে। সো আমি এটা রেকর্ড করে রেখে এসেছি এবং ক্যারাবিনির অফিসে রেখে আসছি ভিডিওগুলা, একটা ব্যাড ছবি দিয়ে। এটা কার বডির সাথে এই আমার ফেসটা লাগানো হয়েছে সেটা আমি জানি না, কিন্তু সেখানে আমি বলে প্রেজেন্ট করা হয়েছে। তো আমি কিছুই বলিনি। 2 মাস অফ ছিলাম, ভাবতেছে যে আমাকে মানে আমি মরে গেছি। আমার ওইটা প্রশ্ন জনগণের কাছে, আমি ভুলে গিয়েছিলাম আমি যে ইটালি থাকি না? আপনারা ভুলে গিয়েছেন যে আমি ইটালিতে থাকি? ইটালির বাহিরের কাউকে দিয়ে পোলিং করাবেন, করান। বাহিরে প্রত্যেকটা জায়গাতে আমি অ্যাকশন নিতে পারবো। ফ্যাক আইডি দিয়ে করবেন, সেইটাও আমি প্রুফ সব কিছু একসাথে জমা করেছি। এর জন্য আমি এতদিন কোনো কিছু বলিনি, আমি চুপ ছিলাম। আমার আইডি যেটা ছিল বড় আইডি, আমার আইডি ওইটা লাগবে না, আমার আইডি কোনো প্রয়োজন নাই, বাস। তো যারা যারা আমাকে যে কমেন্টগুলো করছেন ইটালিতে, এক কথায় আমি মনে করি আমার মতো এরকম সুশীল পোশাক অনেক মেয়েরাই খুব কম পরে। 15টা বছর আমি ইটালিতে। তো 15 বছর ইটালির মধ্যে থাকার মধ্যে কখনো কোনো সিল্কলেস ড্রেস পরিনি, কখনো কোনো ওয়েস্টার্ন ড্রেস পরে বের হয়নি। হাজব্যান্ড মারা গিয়েছে 3 বছর। হ্যাঁ, আমার মাথার উপরে কোনো গার্জিয়ান নেই। সো গার্জিয়ান খুঁজতে গিয়েছিলাম। হাজব্যান্ড মানে একটা গার্জিয়ান। তো ওরা যদি রং থাকে সেটা ওই মানুষটার ভিতরে গিয়ে তো দেখতে পারবো না সে কীরকম, না? আর আমার বাচ্চাদের কিভাবে ভরণ পোষণ দেয় সেটা নিয়ে আপনারা আঙ্গুল উঠেছেন। আমি একটা কথা বলে দেই, অনেক বাঙালিরাই বাচ্চার ভাতার টাকা পেয়ে ওইটার সাথে টাকা অ্যাড করে বাংলাদেশে বাড়ি করতেছে। আমি বাংলাদেশে বাড়ি করার চিন্তা করি না। আমার 3 ছেলে মেয়ে 700 ইউরো ইটালিয়ান সরকারে ভাতা দেয়। একটা 3টা বাচ্চার পিছনে প্রতি মাসে 700 ইউরো খরচ হয় না আমাদের। হ্যাঁ, আর স্টেশন তিপুরতিনার মতো একটা জনাতে একটা দোকান আমার। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই। যারা আমার বাচ্চাদের রিজিকের উপর আঙ্গুল উঠায় বাজে কথা বলছেন, আমি উপরওয়ালার কাছে বিচার দিই আপনাদের সন্তানদের রিজিকের উপরে যেন আল্লাহর গজব নাজিল হয়। আর আমি সোশ্যাল মিডিয়াতে এসে চাইনি কাউকে কিছু বলতে, কারণ আমি আইনের মাধ্যমে যাব। সবচেয়ে বড় কথা, এই যে জিকু মাল্টিমিডিয়া, আমি ওনাকে চিনি না, জানি না, উনি আমার বাবার বয়সে। সেই লোক আমাকে নিয়ে, আমার বাচ্চা 14 বছরের বাচ্চা, সে এখনো মিনোরন ইটালিতে, সে নিজে গিয়ে যদি দিনুমচা করে আসছে, সে মানে কোন পর্যায়ে পৌঁছাইতে পারে সেটা এখন মাথায় ঢুকাবেন। জাস্ট আমি স্থগিত রাখছি বাঙালি হিসেবে, যে আমি চাই না আমার জন্য কেউ ক্ষতিগ্রস্ত হোক। সো
সো ইটালির মতো একটা জায়গাতে থেকে কে লিভ টুগেদারে আছে, কে বিয়ে করে সংসার করতেছে, সেইটা নিয়ে আপনাদের মাথা কামানোর তো দরকার নাই। আপনারা আমার ফ্যামিলি মেম্বার না, আপনারা আমাদের আত্মীয় স্বজন কিছু না, আপনাদের সাথে আমার পার্সোনাল কোনো রকম কোনো প্রবলেম নাই। হ্যাঁ, যদি আমার অপোজিট পাশের মানুষটা খারাপ হয়, আপনারা একটা পুরুষ মানুষ কিনে ব্যাড কমেন্ট করতে পারেন। আমি কেন? আমাকে কেন? আমার ছোট ছোট 3টা দুধের বাচ্চাকে কেন আপনারা তাদের রিজিক নিয়ে, তাদের ভরণ পোষণ নিয়ে আঙ্গুল উঠাবেন? 3টা বাচ্চার পিছনে 700 ইউরো আমার খরচ যায় না, আমার 3 বাচ্চা 700 ইউরো আসে সরকারি ভাতা। তো সেই জায়গায় আপনারা সুস্থ মস্তিষ্কে চিন্তা করে দেখবেন যে আমি কোন জায়গায় রং। আর যার যার পার্সোনাল লাইফে ডিসিশন সে পার্সোনালভাবে নিবে, তার লাইফে কাকে নিবে না নিবে আপনারা জনগণ তো ডিসাইড করে দিতে পারেন না। সেইটা নিয়ে আমার মান সম্মান এইভাবে হানি করছেন না, সেটার বিচার আপনারা কোর্টে দেখা হবে আপনাদের সাথে। মাইন্ডেড। আরে আমি তো সব কথার মধ্যে একটা কথা বলেই গিয়েছি। আমাদের একজন শুভাকাঙ্ক্ষী আপু ছিলেন, কুমিল্লার একজন মহিলা, সে মনির ভাইকে নিয়ে আমাকে নিয়ে একটা ভিডিও ছাড়ার পর দায়িত্ব নিয়েছে বলার পর সে রিপিট ভিডিও বানিয়েছিল যে কত মাসের দায়িত্ব নিছে জানতে চেয়েছে সে। আবার দেখি মনির ভাইয়ের কাছে ওনার নাম্বারও আছে। তা আমি আপা আপনাকে বলতে চাই, দায়িত্ব বলতে ইনকাম করে খাওয়াবে সেইটা না, আমার বাচ্চারা যে সরকারি ভাতা পায় সেইটাই খায় শেষ করতে পারে না। আর আমার আপনার মতো অন্য বেটারা এখানে যায় কাজ করতে হয় না, আমি আমার নিজের প্রতিষ্ঠানে কাজ করি আলহামদুলিল্লাহ। সামনের মতো মহিলার জন্য আজকে আমাদের মতো মহিলাদেরকে মানুষ আঙ্গুল উঠায় কথা কইতে পারে। একজন মহিলা হয়ে মহিলাকে নিয়ে আপনি ট্রল করে ভিডিও করেন, থার্ড ক্লাস মহিলা, একটা কোনো ক্লাসের মধ্যে পড়ে না এই মহিলা। যদি এই মহিলা পর্যন্ত আমার ভিডিওটা পৌঁছায়, আপনারা যারা যারা আছেন শেয়ার করে যেন ওনার কাছে পৌঁছাইতে পারে, ওই ব্যবস্থাটা করে দিবেন ভিডিওটা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। এই যে আপনারা ফেক আইডি বানায়া বানায়া বলতেছেন আমার হাজব্যান্ড, আমার বয়ফ্রেন্ড, আবে তোরা যদি পুরুষ মানুষের বাচ্চা হইয়া থাকো, আর পুরুষ মানুষ হইয়া থাকো, তাদের চেহারা দেখা। জামাই হইলে তো পুরুষ মানুষ হইতে হইব। এখন কি তোরা পুরুষ নাকি কাপুরুষ? তোদের ফেস হাইড করে তোরা ফেক আইডি বানাস আমার টিকটক থেকে স্ক্রিনশট নিয়ে। তোরা তো পুরুষ মানুষের কাতারে পরস না। তোদেরকে যেই পুরুষ আর যেই মহিলা তাদেরকে জন্ম দিছে, সেই জন্মের মধ্যে সন্দেহ আছে। তোদের জন্মের কোনো ঠিক নাই দেখা তোদের কথাবার্তা ঠিক নাই। তোদের সাথে যদি আমার কোনো রিলেশন থাকতো তাহলে তো আমার নর্মাল ছবি থাকতো। তোরা আমার টিকটক থেকে আমার ভিডিও স্ক্রিনশট নেস, ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ছবি ছাড়স। তোদের জন্মের ঠিক আছে। আর আমি বলি যে জনগণকে এত ওই বুঝাই যে বুঝে না কোনো কিছু, যে রুনার টিকটক থেকে স্ক্রিনশট নিয়ে তোরা ভিডিও বানাস। যদি পুরুষ মানুষ হইয়া থাকস, বাপের জন্মের ঠিক থাকে, তোর ফেস শো করে ভিডিও বানা। আমার হাজব্যান্ড আয় অ্যাকসেপ্টেড যদি আমার হাজব্যান্ড হয়ে থাকস।